নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শখের রান্নাঘরে আপনাদের সবার নিমন্ত্রণ। দেখছেন কি সুন্দর দৃশ্য। চলে নিয়ে দেখতে দেখতে ওই যে নদীর পাড়ে যায় বসি। নদীর পাড়ে এসে বসে রয়েছে, আধা ঘন্টা প্রায় হয়ে গেল। পেটে এখন খিদাও লাগছে। চলেন বাড়ি যাইয়া দুইটা ডিম আছে ঘরে, হে দুটো ডিম দিয়ে দুটো আলু সিদ্ধ দিয়ে একটা পুষ্টিকর জল খাবার বানাই। মানে বেলা বেলি ঝামেলা ছাড়াই পুর ভরা পরোটা কেমায় বেলুম অবশ্যই, কিন্তু পুর ভরে আর বেলুম না, অথচ ফাইটেও যাবো না, গইলেও যাবে না, ভিতরে পুরটা কি সুন্দর হয়ে থাকবো এটাই আজকে দেখার। চলেন পুর ভরা পরোটা বানাই হেলাইগে। বাড়িতে এসে দেখেন আমি ময়দা আর আটা নিছি। যতক্ষণই ময়দা নেবেন তার অর্ধেক নেবেন আটা। আর দুটো নিছি আলু সিদ্ধ, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। আর একটা সিদ্ধ ডিম ভাইজে হেডারে আদা কুচি নিমে সিনতে কুচাই নিছি। দেখেন কি সুন্দর হয়েছে না আমার ডিম কুচানিটা। দাঁড়ান দিই আর কি লাগবে আপনার করে দেখাই দিই। এখানে একটা নিচ্ছি কাঁচা ডিম, আর নিচ্ছি সাদা তেল, আর জোয়ান, স্বাদ মতো নুন, আর নিচ্ছি চিনি। এইগুলো আমার ময়ামের কাজে লাগবো, এগুলো দিয়ে খালি ময়াম দিয়ে নেবো। চলেন আটাটা সুন্দর করে ময়াম দিয়ে নিই। আর আটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, অনেক দেবো একটু সাদা তেল। এবার দিয়ে দেবো ওই যে চিনি, জোয়ান আর নুন রাখছিলাম সেই সবটি, মানে চিনি, নুন আর জোয়ান দিয়ে এখন এগুলো ভালো করে হাত দিয়ে চটকায় চটকায় মা খাইয়া ময়াম দিয়ে নেব। যত ভালো ময়ামটা হইব পরোটাটা খাইতে তত বেশি স্বাদ হইব। অবশ্য আমি এটার নাম দিছি পরোটা, আপনারা দেখি কী নাম দেন, কার কী নাম দিতে ইচ্ছা করছে একটু কমেন্ট করে জানাবেন। আগে চলেন বানায় দেখাই আপনাদের জিনিসটা আমি কী বানাইতেছি। কইছি তো আলুর পুর ভরা পরোটা, পুর ভরে কিন্তু আর বেলুম না। ওই দেখেন ময়ামটা আমার হয়ে গেছে, মুঠ পাকাইয়া দিছি, মুঠ পাকালে একটা জ্বর হয়ে যাবো, মুঠ হয়ে যাবো গা। আবার আস্তে করে টিপ দিলে আবার সেটা আবার ঝুরঝুরায় পড়ে যাবো। দেখেন মুঠ পাকালে দলা হয়ে যাবো, আস্তে করে টিপ দিলে আবার ঝুরঝুরা হয়ে যাবো। মানে আমার ময়ামটা একবারে ঠিকঠাক মতো হয়েছে। এখন এটা অল্প অল্প জল দিয়ে ভালো করে ছেই না, যেরকম আটা রুটি খাই আমরা হেমন একটা আটার দলা বানাই নেব। জানেন আমি আজকে রুটিটার আগেই বেলুম, তারপরে পুর ভরুম। পুর ভরে কিন্তু আর বেলুম না। দেখছেন যেমন আমরা রুটি খাই এখন একটা আটার দলা আমার বানানো হয়ে গেছে। আর এটারে আমি একটা ভিজা রুমাল দিয়ে সুন্দর করে ডাইকা থুয়ে দেবো, তাহলে উপর দিয়ে শুকাইও যাব না। আর ওই যে পুর বানাইতে বানাইতে এতক্ষণে আমার এই আটাটা ভালো সুন্দর একটা সেটিং হয়ে যাবো গা। তাহলে মসৃণ আর নরম সুন্দর একটা আমার আটার দলা তৈরি হয়ে যাবো ঢাকা দিয়ে থুয়ে দিলে। ওখানে চলেন উনানটা ধরাইয়া তাড়াতাড়ি করে কড়াই চাপাই দিয়া আলুর পুরটা আমি রেডি করে ফেলাই। দেখেন নারকেল পাতাতে আগুন ধরাতে কিন্তু খুব সুবিধা উনানের, এত সুন্দর আগুনটা জ্বলবো আর কোয়ার মতো না, তাড়াতাড়ি হয়ে যাবো। দেখেন উনানে আমি কড়াই চাপাই দিয়ে অল্প একটু জিরা দিছি, একদম খুবই সামান্য জিরাটা, 1 চামচের মতো জিরা দিছি। এই জিরাটা এখন লাল লাল করে ভাজছে তাড়াতাড়ি করে নামাই নেবো। পুরার আগে যেন জিরা ভাজা নামানো হয়, যেটা কিন্তু পরে তিতা লাগবো আর ভালো লাগবো না সেকালে খাইতে। দেন আমার জিরাটা ভাজে নামানো হয়ে গেছে গা। আর চলেন কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে দিই, যেহেতু স্বাস্থ্যকর খাবার বানাবো কইছি জল খাবার, কিন্তু তেলের পরিমাণে তো আমার কমায় দিতেই হইব। আর তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিছি রসুন কুচি, আদা কুচি, আর দিমু কাঁচা লঙ্কা কুচি। ওখানে তো আর দিমু পেঁয়াজ কুচি। দেন আমার কাছে আর কিন্তু কোনো সবজি নাই, আপনার কাছে যদি থাকে ধরেন যেমন গাজর, বিন, সেনা তেনা, এগুলো শীতের সময় পাওয়া যায়, আমার গ্রাম এলাকায় কিন্তু সব সময় পাওয়া যায় না। দেন যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে গা, তখন আমি এর মধ্যে দিয়ে দিই অল্প একটু যেন হলুদ। এখন হলুদটা দিয়ে ভালো করে নাড়াচ্ছে আর আবার সুন্দর করে ভাজে নেব। যত সবজি এর সাথে দিতে পারবেন তত এটা খাইতে বেশি স্বাদ হবে, তত বেশি স্বাস্থ্যকর আর পুষ্টিকর হবে। দেন আমি যে আলুর সিদ্ধ করা আলুগুলারে এখন হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিতেছি। আলুটা ততক্ষণ অব্দি ভাজব না, তখন আলুর একটা গন্ধ থাকে, হ্যালোটা আলুর গন্ধটা যাওয়া তরি সুন্দর করে ভাজে নেব। দেন আমি কিন্তু এনে নুন দিই নেই, দেখছেন কেন দিই নেই কই, তার আগে ডিমটা দিয়ে নিই। আমি কিন্তু আলু সিদ্ধ করার সময় কিন্তু নুন বেশি করে দিয়েছিলাম, যেন সিদ্ধ আলুর মধ্যে নুনটা দিলে তাহলে কিন্তু নুনটা জায়গায় জায়গায় দলা হয়ে থাকবা, জায়গায় জায়গায় মিশবো না, তাহলে কিন্তু খাইতে ভালো লাগবো না। আর সিদ্ধ করার সময় একটু নুনটা বেশি করে দিবেন আলুর মধ্যে, তাহলে দেখবেন সব জায়গায় সমানভাবে নুনটাও ঢুকে যাবো আর খাইতেও ভালো লাগবো। দেন আমি জিরাটা হাত দিয়ে একটু গুঁড়া করে নিয়ে তার আলুর মধ্যে দিয়ে দেবো। জিরাটা যখন গুঁড়া করলাম এত সুন্দর একটা বাসনা বাইর হয়েছে না বন্ধু, হে আর কোয়ার মতো না, জানেন না এত সুন্দর ভাজা ভাজা বাসনাটা বাইর হয়েছে। এই বাসনাতেই কিন্তু স্বাদ হয়ে যাবো আমার আলুর পুর। তাই না, আমার আলুর পুরটা ভাজে ভুজে রেডি করে হেলাইছি আর নামাই নিতেছি। দেন আমার আলুর পুরটা নামানো হয়ে গেছে গা। ওখানে ওই যে ডাইকা রাখছিলাম আটার দলাটা, সেই আটার দলাটা চলে না লেচি কেটে নিই।
দেখাই আপনার আগে কেমন হয়েছে। দেখেন উল্টায় দিছি রুমালটা, দেখছেন আটাটা আমার কি সুন্দর নরম আর মোলায়েম হয়ে গেছে। আর আমি আর 2 মিনিট ভালো করে 3 মিনিট মাখায় নিছি। এখন দেখেন কত সুন্দর একটা নরম তুলতুলে একটা মোলায়েম একটা আটার দলা তৈরি হয়ে গেছে। এখন আমি আটার দলার থেকে ছোটো ছোটো করে লেচি কাটে নেব। দেখেন সেপটিনটা আমার পোলা কোথায় রাখছে, রাখানেরও আর জায়গা নেই। দেখছেন আমিও দেখি নেই, কেউ হনে দেখা ধরছি। দেন আমি কিন্তু হাতের মাপ করে আনতাছে কিন্তু লুচির মানে লেচিগুলো আটা কাটে নিতেছি। আপনারা কিন্তু চাইলে ছোট বড় যেমন খুশি তেমনই করতে পারবেন। আমি একটু বড় বড়ই করা ধরছি। একটু বড় বড় করে বানালে একটু আমার একটু সময়টা একটু কম লাগবে। ছোটো ছোটো করে বানালে তো গুচুর গুচুর করা লাগবে, দেরি লাগবে। সেদিকে আমি একটু বড় বড় করে তাড়াতাড়ি করে করতেছি, না তাড়াতাড়ি আমার হয়ে যায়। সন্ধ্যার জল খাবার, সন্ধ্যাবেলা না খেলে কি রাত 8টার সময় খেলে কি আর জল খাবার হয়? এমনিতেই আমার দেরি হয়ে গেছে গা, একটু কাম পাকাতে পাকাতে সেদিকে একটু বড় বড় করে আসছি। দেখেন আমি এখন চাটুর উপরে একটু আগের থেকে আটা ছড়াই নিয়েছিলাম, তারপরে একটা লুচির ডালা আই না, তারপরে রুটিটা ভালো করে ডইলে নিই। দেখেন আটা মাখাটা সুন্দর হলে লুচি কই থুকো, রুটিটা একাই বেলা হয়ে যাবে সুন্দর করে। দেখেন আমি রুটিটা এমন মোটা রাখছি, আপনারা চাইলে কিন্তু কম বেশি করতেই পারেন, কিন্তু কম যদি করেন তাহলে যে ফাইটে যাওয়ার ভয় থাকবো, আর মোটা করলে কিন্তু খাইতে ভালো লাগবো না। দেখেন আমি আজ রুটির উপরে আলুর পুরটা সুন্দর করে দিয়ে দিছি। এবার একটা জিনিস দেখাই, দাঁড়ান। এই দেখেন বাটিতে একটু জল নিছি, আর আঙুল 3টে চুবাইয়া আর সুন্দর করে চারিদিক দিয়ে আমি আঙুলে করে জল আই না, মানে ভিজা আঙুলটারই আমার ডলে দেবো, যেন চারিদিকে যেন জলটা লাগে থাকে। তাহলে কী হবে জানেন, যখন আমি বাস করুম আর কি, যখন শেপটা দিব পরোটার, ওই দেখেন যখন শেপটা দিব তখন কিন্তু আমার আটার 2 পাশের আটা রুটিটা আর কি ভালো করে চিপকাই যাবো জলের আঠা আঠার নিগা। দেখছেন তো আমি কেমাই পুরটা বানালাম। প্রথমে 2 পাশ থেকে উঠাই নিয়ে মানে জোড়া লাগাই দিলাম, তারপরে আবার সামনে থেকে উঠাই নিয়ে আবার 2 পাশে জোড়া লাগাই দিলাম। দেন 3 কোনা নিমকির মতনও দেখান ধরছে, 3 কোনা পরোটার মতনও দেখান ধরছে, আবার ভিতরে আলুর পুরও ভরা আছে। তাহলে কোন বেলা বেলি ঝামেলা ছাড়া একটা আলুর পরোটা মানে বানালাম, পুর ভরা আলুর পরোটা, এটা কি খারাপ হইলো? দেন ভিতরে পুরে ভর্তি, অথচ 3 কোনা, অথচ পুরটা দেওয়ার বেলাও লাগলো না, সুন্দরও হয়ে গেল। দেখেন আমি তো নাম দিছি পুর ভরা আলুর পরোটা। আপনারা কী নাম দেবেন এটা আমার কমেন্ট করে জানাবেন, যে কী নাম দিলে এটার সাথে সাজবো। দাঁড়ান আরেকটা বানাই আপনার করে দেখাই। দেখছেন কি সুন্দর রুটিটা বেলা হয়ে গেছে। রুটিটা যদি মাহা ভালো হয় আটাটা, তাহলে রুটিটা এমনি ভালো হইব, হে আর কর বাকি রাখে না, এটা সবাই জানে, তাও একটু কয়ে দিলাম। চারিদিকে আবার আমি জলটা লাগাইয়া আবার বানাই দিতেছি। দেখেন 2 পাশ থেকে 2 হাত দিয়ে উঁচু করে আইনা এই যে জয়েন করে দিবেন, ভালো করে চাইপে চেপে লাগাবেন। কিন্তু এটা কিন্তু ভালো করে করতে হবে, একটু সাবধানে, এটা আলতো হাতে করা লাগবে আর কি, জোর জবস্তি করলে হবো না, আস্তে করে যত্ন করে করা লাগবো। আর ওই দেখেন আবার সামনের থেকে টাইনে বলটাই আয় না, আবার 2 পাশে এরম করে জয়েন করে দেবেন, তাইলেই হয়ে যাবে। দেখে মনে তো সেই ঝামেলা, কিন্তু বানায় দেখবেন কোনো ঝামেলা নাই, সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়গা। দেখছেন কি তাড়াতাড়ি আমার আরেকটাও রেডি হয়ে গেল গা। দেখেন আর কত বড় বড় হয়েছে, দেখছেন? আপনারা চাইলে ছোট বড় সবই করতে পারবেন। আমি ছোট বড় সব রকম মিলাই করছি, ছোটও আছে বড়ও আছে। আস্তে আস্তে আমি সবটি রুটি আমার একইভাবে বানাই নেবো, মানে পরোটাগুলো সব একইভাবে বানাই নেবো। ওই যে প্রথমে রুটি বেলে নেবো, তারপরে পুরটারে সুন্দর করে দিয়ে দেবো, তারপরে আবার জল লাগাই দেবো, জল লাগায় দেখেন 2 হাতে করে আবার উঁচু করে আইনা জয়েন করে দেবো। এটা কিন্তু 2 হাত দিয়েই করা লাগবে, 1 হাত দিয়ে কিন্তু হইব না। দেখেন পুর বইটা বেলতে গেলে অনেক সময় ফাইটে ফুইটে সব পুরমুর বাইরে যায়, বেলার সময় ছিঁড়া বাইরে যায়, পরে বাজলে ভিতরে তেল লুইকা চুপচুপে হয়ে থাকে। একবার এরম করে বানায় দেখবেন, যদি ভালো না লাগে তখন করবেন। দেখেন ভিতরেও পুরটা আমার ঢুকে গেল, সুন্দর একটা ডিজাইন হয়ে গেল, সহজেও বানাই হালাইলাম ঝামেলা ছাড়াই। নেন আমার সব কটা বানানো হয়ে গেছে। এবার আপনাকে দেখাই আমি কতটি বানাইছি একটু সময়ের ভিতরেই। দেখছেন একটু সময়ের ভিতরে আমার 1 কিলো পরোটা বানানো হয়ে গেছে, ছোটো বড় মাঝারি সব রকমই আছে। দেখছেন চলেন কড়াইতে অল্প একটু তেল দিয়ে আস্তে আস্তে ভাজে নিই। যেহেতু বেশি স্বাস্থ্যকর বানাবো, তাই তেলটা একটু কম তো আমার দিতেই হইব। দেন এই ঠুক তেলে আমার এতগুলো পরোটা সব ভাজা হয়ে যাবে। 14টা পরোটা বানাইছি, ওই ঠুক তেলে কিন্তু সব ভাজা হয়ে যাবো গা। দেখছেন অল্প একটু তেল দিছি,
তেল দিয়া ওই দেখেন পরোটাটা দিয়ে দিছি, কি সুন্দর ভাজা হইতেছে। দেখেন ফুলছে, দেখেন নিচের পিঠ ফুলছে বন্ধুরা, দেখেন ফুইলা উঁচু হয়ে গেছে কত সুন্দর। যেহেতু ময়দার মধ্যে আমার ডিম মিশানো আছে, ফুলতে তো ওর হইবই। ভিতরে আলুর পুরের মধ্যে ডিম দেওয়া, আবার ময়দার মধ্যেও ডিম দিয়ে মাখানো। আর দেখেন তাহলে, আর এদিকে আছে আটা, মানে গমের আটা আর ময়দা, তাহলে সব কিছু মিলে কতখানি স্বাস্থ্যকর একবার ভাবেন তো। দেখেন সুন্দর আমার লাল লাল ভাজা হয়ে গেছে, আর ফুলেও কিন্তু টুবা হয়ে গেছে। এখন চলে নামাইনি। আর এই একইভাবে আমি সবটি পরোটাও আস্তে আস্তে ভাজে নেবো। সময় দিয়ে ভাজতে হবে, একটু কম আছে, সুন্দর করে সময় নিয়ে একটু ভাজা লাগবো, তাহলে সুন্দর হয়ে যাবো। দেখেন কি সুন্দর দেখা যাইতেছে। দেখেন সব কটা পরোটা আমার আস্তে আস্তে ভাজা হয়ে গেছে। এটি লাস্ট পরোটা। দেখেন উপরে একটু তেলের উপরে একটু ময়দাগুলো একটু ঘুরে ঘুরে কালা হয়েছিল, ভাইবেন না যেমন কালাই থাকবো, কিন্তু ওইটা তেলের সাথেই রয়ে যাবো। আমার পরোটাটা পরিষ্কারই থাকবে। দেখবেন ওই দেখেন, দেখছেন কি সুন্দর পরোটাটা আমার পরিষ্কারই রয়েছে। দেখে খাইতে ইচ্ছা করা যাচ্ছে। উপরটা হয়েছে মুসমুসা, কামড় দিলে এও নরম, তার ভিতরে আবার পুর, কি যে একটা মজা হইব। আর এটা খাইতে কিন্তু আর অন্য কিছু তরকারি, ডাল, আচার, সবজি কিছুই লাগবো না। এটা কিন্তু শুধু খাইতে বেশি ভালো লাগবে। একবার বানাই হলো খাই দেখবেন। যদি আমার রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকের থেকে দেখলে ফলো করে দিন। এখন চলেন খাইতে দিয়ে আমার পোলারে, আমার দিদিমারে, তারা আজকে খাই করবো কেমন হয়েছে। তার আগে প্লেটে বাইরে দেখাই আপনাকে। ও আগে তো ভাইঙ্গে দেখান লাগবো, নাহলে বিশ্বাস করবেন কি আমার ভিতরে পুর আছে না না আছে, ফুলছে না না ফুলছে। দেখেন কত সুন্দর নরম হয়েছে, আর ভিতরে ফুলছে। দেন আর দেখেন পুরে ভর্তি, সারা পরোটাটার মধ্যে পুর ভিতরে। মানে প্লেটে আমি দুইটা বাইরা আমার দিদি মারে আর আমার পোলারে খাইতে দেবো। আমার পোলায় কথা মা শসা দাও, শসা দিয়ে খামো, শসা দিয়ে খাইতে ভালো লাগবো, অন্য কিছু আর লাগবো না, খালি শসা দিলেই হইব। হে শুনে আমার মা একটা শসা কাটতে দিছে। দেন শসাটা এখন আমি গোল গোল করে কাটতে দিয়ে দিতেছি। আর আমার দিদিমা আর আমার পোলা দুইজনে খাইয়া কইব কেমন স্বাদ হয়েছে। দেন দিদিমা আর পোলা বইছে, আর আমি ওটা খাইতে দেবো। খাইয়ে ঠেয়ে আর কইব কেমন স্বাদ হয়েছে। বইছে তো দুইজনে কি সুন্দর গল্প জোড়া দিচ্ছে। না গেলে গল্পর দিকে আমি মুখের দিকে তাকাই রয়েছি, খাইতে দিব কি গল্পই শোনা যাচ্ছে। এত সুন্দর সুন্দর গল্প করা যাচ্ছে আমার দিদিমা, বাংলাদেশের গল্প, এই দেশের গল্প শুনে মনটা ভালো লাগে। নাও দিদিমা এখন খায়া কয়া ধি কেমন হয়েছে, নে বাবা তুইও খায়া কয়া ধি কেমন হয়েছে। ভালোই খুব সুস্বাদু হয়েছে। আপনার বাড়িতে বানিয়ে খাবেন, হেভি টেস্ট হয়েছে। আছে। আলুর পুরবরা নিমকি খাচ্ছি আমরা, খুব ভালো লাগছে খেতে, খুব স্বাদ হয়েছে। বুঝছে।